Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বুলেটিন আজ অন দ্য স্পট। কেন? আমি তো এই মুহূর্তে রাজ্য রাজনীতি কেন জাতীয় রাজনীতির এপি সেন্টারে দাঁড়িয়ে রয়েছি। শ্যামবাজার মাথার মোড়ে রয়েছি, শ্যামবাজার মোড়ে, এবং স্বাভাবিকভাবে এখানে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষণীয়। কিছুক্ষণ আগে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার থেকে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেল। যথেষ্ট বোঝা যাচ্ছে, এখানকার উত্তেজনা যথেষ্ট বোঝা যাচ্ছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তারা চাক্ষুষ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম রোড শো, তা আবার উত্তর কলকাতা। যে উত্তর কলকাতায় প্রেস্টিজ ফাইট হচ্ছে তাপস রায় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। কে জিতবে সেটা তো 4 জুনের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু এখানে উত্তেজনা এই মুহূর্তে চরমে। আমি যেখানে রয়েছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, সেখানে আমি অনেক মহিলাদেরকেও উপস্থিত থাকতে দেখছি। কি শুনতে চাইছেন? আপনাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তাহলে মমতার নরেন্দ্র মোদীর রোড শো কেন? আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না। আপনাদের কি চাই? আমাদের মোদীকে চাই, নরেন্দ্র মোদী। আমরা মেয়েদের সম্মান চাই। এখানে বলছেন যে এই যারা উপস্থিত রয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার চাই না, তাদের মেয়েদের সম্মান চাই, তাদের চাকরি চাই, এই সমস্ত বেসিক যে নিডগুলো রয়েছে সেই সমস্ত জিনিস চাই। স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আজকে কিন্তু একটা ভীষণ জিনিস লক্ষ্য করা যাচ্ছে। আমরা 2021-এ কি দেখেছিলাম? 2021-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কোথাও একটা বাঙালি বহিরাগত এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছিল, একটা প্রচারে তারা এই বিষয়টাকে অস্ত্র করেছিল, কিন্তু পাল্টা তারা আজকে প্রচার কৌশল সাজিয়েছে। কিন্তু বিজেপি কোথাও তাদের গোটা প্রচারে, কলকাতা উত্তরের গোটা প্রচারে একেবারে বাঙালিয়ানা দেখা গেল, সেই ছবি ধরা পড়ছে। আমাদের এখানে আরো অনেকে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। আপনার এখানে দেখছি আপনার বুকে শিলভদ্র দত্ত মানে দমদমের বিজেপি প্রার্থীর ছবি রয়েছে। আজকে তো ওইখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রোড শো করলেন। দেখুন, উনি করতেই পারেন, তবে আজকে আমাদের অঞ্চলের সাধারণ মানুষ আজকে পুরো একদম স্পষ্ট যে দেখুন, আজকে শিক্ষা দপ্তর থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে, এমনকি আমার মা বোনদের ইজ্জত নিয়ে যে নারী খেলে, সেই নারীর পাশে তো আজকে কেউ নেই। আজকে ওনার রোড শোগুলো ফলো করবেন, লোক হয় না। কিন্তু 2019-এ প্রত্যেকটা আসনই তো তৃণমূলে, হঠাৎ করে বিজেপি কি করে আসবে? কি আছে, কি চাইছেন? ভুয়ো চাকরি প্রার্থী, এত চোর, এত ছ্যাচোর, এত দাঙ্গাবাজ, এই মানুষ তো কষ্ট, যে কোনো মুহূর্তে উল্টে যাবে সরকার। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এখানে দুর্নীতির বিষয়টাই টানছেন। আর আজকে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকেও অশোকনগরের সভা থেকে দেখলাম তৃণমূলকে তিনি দুর্নীতি ইস্যুতেই বিঁধলেন। উত্তর কলকাতায় রোড শো 2024 উত্তর কলকাতা, এটা যে কোথাও একটা বিজেপি তৃণমূল প্রেস্টিজ ফাইট হতে চলেছে, অর্থাৎ তাপস রায় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা যে প্রেস্টিজ ফাইট হতে চলেছে সেটা অন্তত বোঝা যাচ্ছে। তাই দূর দূরান্ত থেকে মানুষ আজ রাজ্য রাজনীতি কেন জাতীয় রাজনীতির এপি সেন্টার উত্তর কলকাতায় এসে ভিড় করেছেন। কোথা থেকে এসেছেন? কি শুনতে চাইছেন? কি চান? আমি চাই আমাদের এলাকায় যেরকম সন্দেশখালিতে হামলা হয়েছে মহিলাদের উপরে, এই পশ্চিমবাংলায় আরো দ্বিতীয় সন্দেশখালি না হোক, নারদা কাণ্ড, অর্থাৎ দুর্নীতি যাতে না হয়, সন্দেশখালির ইস্যু যাতে আর না। সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাগবাজারে মায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজারের ঠিক কি অবস্থা, এখন কি ছবি ধরা পড়ছে? দেখো, ঠিক 6:43 প্রধানমন্ত্রীর যে কালো ল্যান্ড ক্রুজার, অর্থাৎ তার যে অফিসিয়াল কার, সেটা করে তিনি ঢুকেন, এবং তার আগে যেটা প্রোটোকল মেনে এসপিজি গোটা এলাকা নিরাপত্তা বলয় মুড়ে দিয়েছে। যেটা আমরা জানতে পারছি যে মায়ের বাড়িতে তার মহারাজদের সঙ্গে দেখা করবেন, এবং মায়ের বাড়ি ভিজিট করবার পরে তিনি কিন্তু শ্যামবাজারের যে রোড শো, সেই রোড শোতে যাবেন। সেই রোড শো শ্যামবাজার থেকে সিমলা পর্যন্ত, স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত সেই রোড শোতে তিনি যোগ দেবেন। যে শিডিউল ছিল, সেই শিডিউলের থেকে অনেকটাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সেটা পিছিয়ে গেছে। অর্থাৎ মায়ের বাড়িতে তার আসার কথা ছিল আরও অনেকটাই আগে, 5:30টার মধ্যে সেখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেটা বাস্তবে দেখা যাচ্ছে প্রায় 1 ঘন্টারও বেশি সময় তার সেটা পিছিয়ে গেছে অনিবার্য কারণবশত, এবং খুব দ্রুত তিনি এখানে সময় কাটিয়ে রোড শোতে যোগ দেবেন, এটাই এখন পর্যন্ত জানা যাচ্ছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।